মায়েরা একটু প্রাণ খুলে উলুধ্বনি আমার গোরা 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 আমার আমার ভাবের গোরা এইভাবে যে জানা সার করেছে আমার গৌর চরণ সেজনে সেজেছে ভক্তির শ্রী গৌরাঙ্গে দুটি পদ গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সে জানে ভকতি রস সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো যে জানে গৌর চরণ মায়েদের একটু উলুধ্বনি চাই, নাহলে হবে না। বলো সেই তো জানে গো যেজন গৌর চরণ সার করেছে সেই তো জানে গো ওমেরা জয় দাও ভাই, ওমেরা জয় দাও ভাই, জয় দাও ভাই, জয় দিলে জয়ী হবে 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 জয় দাও ভাই, তোমাদের হবে না বে হবে গোয়ায় জয় দাও ভাই, হবে না বে হবে গোয়ায় জয় দাও ভাই, হবে না বে হবে গোয়াই জয় দাও ভাই, আমার শিশু নন্দনের নামে জয় দাও ভাই, শিশু নন্দনের নামে জয় দাও ভাই, শিশু নন্দনের নামে জয় দাও ভাই, সেই গিরি গোবর্ধন ধারীর জয় দাও ভাই, সেই গিরি গোবর ঘন ধারীর জয় দাও ভাই, গোবর্ধন ধারীর জয় দাও ভাই, সেই বকাসুর বধকারীর জয় দাও ভাই, সেই বকাসুর বাধিকারীর জয় দাও ভাই, বকাসুর বধকারীর জয় দাও ভাই, আমার কালিয়া দমনকারীর জয় দাও ভাই, সেই কালিয়া দমনকারীর জয় দাও ভাই, কালিয়া দমনকারীর জয় দাও ভাই, এই কালিয়া দমনকারীর জয় দাও ভাই, আমার রাধারানীর কণ্ঠের ভূষণ জয় দাও ভাই, রাধারানীর কণ্ঠের ভূষণ
জয় দাও ওই মা ভাই রাধা রানীর কণ্ঠের ভূষণ জয় দাও ভাই যশোদার দুলালিয়ার জয় দাও ভাই অযোধ্যার দুলালিয়া তোমরা জয় দিলে জয়ী হবে দুলালিয়া জয় দিলে জয়ী হবে অযোধ্যার দুলালিয়া জয় দিলে জয়ী হবে দুলালিয়া জয় দিলে জয়ী হবে সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস চেত দর্পণ মার জনং মার জনম ভব মহাদাবাগ্নি নিপাপন নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা ভিতর বিতরণং বিদ্যাবোধু জীবন জীবনম আনন্দামি বুদ্ধিবর্ধন বর্ধনং প্রতিপদম পূর্ণামিত আস্বাদন আস্বাদনং সর্ব আত্মস্নাপনম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীধাম নবদ্বীপ শ্রীধাম নবদ্বীপবাসী সভা মাঝে উপস্থিত আস্তে 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 কথা আজকে আমি বলবো আপনারা শুধু শুনবেন তাই তো নাকি গো মায়েরা কেন কথা বলার জন্য সেই কলকাতা থেকে সকাল 6টায় বেরিয়েছি আর 4টেয় এসে পৌঁছেছি যাই হোক আর যখন মাঝে মাঝে উলুধ্বনি জয়ধ্বনি দিতে বলবো এই স্থানটাকে একবার উদ্ভাসিত মুখরিত করে তুলতে হবে আর কমিটির বাবারা তো আলোকিত করেই রেখেছে আর ভক্তের সমাগমে আরো উজ্জ্বল হয়ে উঠেছে তাই সভা মাঝে উপস্থিত মহতি হরিবাসর আমার রাধা গোবিন্দের লীলারস আস্বাদনকারী শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে শ্রদ্ধেয় পীর্তিবর্গের চরণে সাধুগুরু বৈষ্ণব চরণে ব্রাহ্মণ চরণে এ জগতে যত কীট পতঙ্গ রয়েছে পশু পাখি তরুলতা জন্তু জানোয়ার দানব দানবী সকলের চরণে দাসের এবং এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম এখন আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা কীর্তনের প্রারম্ভে একটি শ্লোক আস্বাদন করলাম চেত দর্পণ মার্জন তা বাবা এই শ্লোকটি কে দিয়েছেন এই অমূল্য শ্লোকটি আমাদের দান করেছেন এই সাধারণ জগতের কোনো মানুষ না আস্তে এই যে মা এদিকে এদিকে হরে কৃষ্ণ আস্তে সারা জীবন গেল কথা বলতে আজকের দিনে কথা বলো না সকলের চরণে নিবেদন আসলে ব্যাপারটা দোষ আমাদের নয় যেমন গুরু তেমন চালা ঠেলতে ঠেলতে জনম গেল এটা যে একটা ভাগবতের আসর আমার ভগবানের বাসর এই জ্ঞানটা আগে করতে হবে কোনো মন্দিরে ঈশ্বর দর্শন করতে গেলে সেখানে উচ্চৈস্বরে কথা বলতেন ভগবান যখন শয়নে থাকে ভগবানকে প্রণাম করতে নেই ভগবান যখন সেবা করেন ভগবানকে প্রণাম করতে নেই ভগবান যখন অর্চন করেন বন্দন করেন এগুলো মানতে হয় এগুলো যদি না মানি ওই সারা জীবনই কেবল ওই গেলাম হই হই করলাম কীর্তনের মধ্যে সব শুনতে পাবো আমরা যে কথাটা সারা জীবন ধরে আমরা বলছি এটা যদি আমার হরি কথা হতো কৃষ্ণ কথা হতো আমার গৌরাঙ্গের কথা হতো এই ত্রিতাপ যন্ত্রণা আমাদেরকে আর পরশ করতে পারত না
তা যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম, এই শ্লোকটাই সাধারণ জগতের কোনো মানুষের দেয়া নয় বাবা। তাহলে দিয়েছেন কে? না, এই শ্লোকটি দিয়েছেন যিনি শুধু নবদ্বীপের নয়, শুধু ভারতের নয়, সারা বিশ্বে এত বড় মাপের পণ্ডিত আর কেউ ছিলেন না। এত বড় মাপের পণ্ডিত তিনি কে? তিনি হলেন আমার সচিমায়ের নিমাই, আমাদের গৌর হরি। তিনি এত বড় মাপের পণ্ডিত হয়ে আমাদেরকে কোনো গ্রন্থ দান করলেন না। লক্ষ্য করে দেখবেন, রামায়ণ, মহাভারত, 4খানি বেদ, 6টি দর্শন, 18টি পুরাণ, এই যে 30টি ধর্মগ্রন্থ আমাদের দান করেছেন বাবা, এর মধ্যে একটিও কিন্তু আমার গৌর হরির দেয়া। তিনি যদিও একটি গ্রন্থ রচনা করেছিলেন, ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য কুটি কুটি করে কেটে গঙ্গার জলে ফেলে দিলেন। কেন? না, তিনি যে ভক্তবৎসল্য ভগবান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই যে তেনার কাজ। তাই তিনি চিন্তা করলেন, এরা তো আমার সন্তান, আমি জগতের পিতা, এদের স্বল্প আয়ু, নারীগত মন, অন্নগত প্রাণ, এরা বেশি দিন তো বাঁচবে না। এরা একদিন সেবা না পেলে এরা সহ্য করতে পারবে না। একদিন স্ত্রী সঙ্গ, একদিন পুরুষ সঙ্গ না হলে এরা পাগল হয়ে যাবে। কিন্তু এদের একটা তো উপায় আমাকে করে দিয়ে যেতে হবে। কত দয়া, কত করুণা! তিনি 8খানি সংস্কৃত শ্লোক দিয়ে গেলেন আমাদের মতন পতিত জীবের জন্য। আর প্রথম শ্লোক দিলেন চেত দর্পণ মার্জন। চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না। বর্তমান যে আয়নাতে আমরা বদন দর্শন করি পার্থিব জগতের, সে আয়নায় যদি ধুলাবালি পড়ে আমার আপনার প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়। সেটাকে কোনো বস্ত্র দ্বারা মার্জিত করতে হয়। এটা তো পার্থিব জগতের আয়নাকে মার্জিত মানে পরিষ্কার করলে আবার প্রতিবিম্ব, আবার বদন পরিষ্কার দেখা যায়। কি গো মায়েরা, তাই তো? কিন্তু আমার আপনার এই মনের আয়নাতে যে ময়লা পড়েছে, কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি, এটা তো কোনো বস্ত্র দিয়ে মার্জিত করা যাবে না। আমার গৌর হরি বলল, এটা মার্জিত হবে একবার প্রেমানন্দে তোরা কৃষ্ণ নাম, একবার বল হরিব 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 হরিব। আমার গৌর হরি উপদেশ দিলেন, জগৎজীবের মঙ্গলের জন্য 24 বৎসর বয়সে সন্ন্যাস নিলেন। 24 বৎসর সন্ন্যাস লীলা কাটিয়ে তিনি বিলীন হলেন। নানান প্রশ্ন। বৈষ্ণব ঠাকুর যখন সকলের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নাম বলছে, একজন বৈষ্ণব ঠাকুরকে ডাকলেন, এই যে ও ঠাকুর, এদিকে শোনো, এদিকে শোনো। আমাকে বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি, শোনো। তা বাবা, এই যে সদা সর্বদা এই কৃষ্ণ নামে মত্ত হয়ে আছেন, তাই নাম করে কি হয় ঠাকুর? ও মা, তুমি জানো না কৃষ্ণ নাম করে কি হয়? তুমি জানো না? তবে শোনো বাবা, কৃষ্ণ নাম করলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। বৈষ্ণব ঠাকুর মিথ্যে বলার আর জায়গা পাওনি কেন বাবা? আরে বাবা, জীবনে কত নাম করলাম, কত হরিবল বললাম, তবে কেন আমার এত জ্বালা, আমার এত যন্ত্রণা? আমি তো যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি না। তা মিথ্যে কথা কেন বলো? একবার কৃষ্ণ নাম করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। বৈষ্ণব ঠাকুর বললেন, বাবা মিথ্যে নয়, তবে তুমি যেভাবে বলেছো, কিভাবে বলেছো আমি জানি না। আমি যেভাবে বলছি, তুমি যেভাবে বলছো, জগতের মানুষ যেভাবে বলছে, এভাবে কোটি জনম ধরিয়া যদি করে নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের নন্দের নন্দন। বাহ 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 ঠাকুর বাহ, সেই ঘুরিয়ে ফিরিয়ে ওই মিথ্যে কথাই বলছো। একবার বললে, একবার কৃষ্ণ নাম করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়।
আবার বলছো কোটি জনম ধরে নাম করলে নাকি ব্রজের নন্দনের কৃপা পাওয়া যায় না। তা মিথ্যে কথা কেন বলছো? বৈষ্ণব ঠাকুর বলছে, বাবা হেন কৃষ্ণ নাম যদি, হেন কৃষ্ণ নাম যদি তুমি লহ বহুবার, লহ বহুবার, তথাপি না বহে যদি তোমার, যদি তোমার প্রেম সুধা, প্রেম কৃষ্ণ হা কৃষ্ণ। একবার কৃষ্ণ নাম বলতে গিয়ে জীবের যদি দুফোঁটা নয়নের বারিনা বরিশন হয়, জানতে হবে বৃথা সে নাম বলা। জানতে হবে হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, তাহাতে কৃষ্ণ নামের বীজ না হয়। আমি অপরাধী, তাই তো কৃষ্ণ নামে আমার প্রেম নেই, আমার নয়নে বাড়ি নেই। এ প্রেম চেয়ে নিতে হয়। কেমন করে চাইব? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভগবানের সম্মুখে ডালি সাজিয়ে নিয়ে গিয়েছে সেবা দেবে বলে, কিন্তু ওই মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। কেন পারছে না? প্রভুকে বলছে, প্রভু তুমি যে আনন্দময়, তুমি যে সুখময়, তোমাকে পরশ করতে গেলে একটা পবিত্র দেহের দরকার। কিন্তু বিশ্বাস করো, জ্ঞানত অজ্ঞানত চলার পথে পাপের কালিমা অঙ্গে মাখতে মাখতে আমার দেহটাকে আমি নোংরা করে ফেলেছি। তাই তো আমি তোমার কাছে যেতে পারছি না। তবে তোমার কাছে আমি করুণা ভিক্ষা চাইছি। তুমি আমাকে কৃপা করো, তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে আমার এই দেহটাকে, আমার এই জীবনটাকে তুমি ধুয়ে দাও। তিনি কলম ধরলেন, দয়া তব দয়া, দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। তব দয়া, তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কিয়া পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। জানো প্রভু, আমি বারে বারে তোমার কাছে আসি তোমায় কিছু দেব বলে। তোমাকে একটু মালা দেব, তোমাকে একটু চন্দন দিয়ে সাজাবো, তোমাকে একটু সেবার দ্রব্য দেব, কিন্তু দিতে পারি না। জানো কেন? জানো কেন গো মায়েরা? আমরা ঈশ্বরের কাছে দিতে যাই, কিন্তু মনে যেন কোথায় একটা খটকা লাগে। তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কেন জানো প্রভু? তোমায় দিতে পূজার ডালি, তোমায় দিতে পূজার ডালি। আমি যখন ডালি সাজিয়ে নিয়ে আসি তোমায় দেব বলে, বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারি নেতা পায়ে থুতে। দয়া তব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এতদিন আমার কোনো যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না। কতদিন গো মায়েরা, কথাগুলি মন দিয়ে শুনতে হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, একটা কথা মনে করিয়ে দিই, আমি তো আপনাদের চরণে নূতন, আমাকে আগে তোমরা এখানে কখনো দেখোনি, আমি নূতন এসেছি। তবে সব কথাই যে ভালো লাগবে তার কোনো মানে নেই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ওরে সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, তবে যে কথাগুলো ভালো লাগবে সেইগুলোকে একটু আঁচলে গেরো মেরে রাখিস। যেদিন একাকিত্বের যন্ত্রণা তোকে কুড়ে কুড়ে খাবে, সেদিন ওই আঁচলের গেরোটা খুলে এগুলোকে একটু স্মরণ করিস। হরি বল, হরি বল। তাহলে আমার যন্ত্রণাটা এলো কবে থেকে? আর কবেই বা যন্ত্রণা ছিল না? না, যন্ত্রণা ছিল না ততদিন যতদিন আমি মাতৃগর্ভে ছিলাম, সেখানে আমার কোনো যন্ত্রণা ছিল না। আর যেই মাতৃগর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হলাম, বাস ওই যে আমাকে মায়া জড়িয়ে ধরল, অক্টোপাসের মতো আমাকে যে জড়িয়ে ধরলো মায়া। তবু আমি বুঝতে পারলাম না। একদিন আমার মা আমাকে না খাইয়ে দিলে আমার খাওয়া হতো না, আমার পিতা আমাকে কোলে না নিলে আমার আনন্দ হতো না, আমার মা মাথায় হাত না বুলিয়ে দিলে আমার ঘুম আসতো না। আর যখনই আমি হলাম, এই আমি হওয়াতেই হলো সর্বনাশ। আমি 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 করি, বুঝিতে না পারি আমাতে কি আছে রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, তার অভাবেই হবে একদিন এদের পতন। আর সেদিন থেকে যন্ত্রণা বাড়ল। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে ঈশ্বরের চরণে জানাচ্ছে, ঠাকুর এতদিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজো শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজো শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও নায়া ধোলায় শুতে দয়া, তব দয়া, তব দয়া হবে গোমর জীবন ধুতে। ঈশ্বরকে ভালোবেসে কৃষ্ণ নাম করতে হবে, যেন হৃদয়ে প্রেম থাকে। কৃষ্ণ কথা বলতে গিয়ে, গৌর কথা বলতে গিয়ে যেন নয়নে দুফোঁটা বাড়ি বরিশাল হয়। কিন্তু আমাদের তো সবই বিধি ভক্তি গো, সবই ভুল। এখন যদি কোনো বাবাকে জিজ্ঞাসা করি যে বাবা তুমি আমার ভগবানকে ভালোবাসো, বাবা এক কথাই বলবে, হ্যাঁ বাবা ভগবানকে ভালোবাসি। আর ভালো যদি না বাসতাম, আমি কি এই নামের আসরে এসে বসতাম? কি বাবা তাই? মায়েদের বললে, কি গো মা তোমরা ভগবানকে সেবা দাও, এক কথাই বলবে, বাবা প্রত্যেক দিন সেবা না দিয়ে, মানে স্নান করে ঈশ্বরের সেবা না দিয়ে আমি জলগ্রহণ করি না। তা কি দিয়ে সেবা দিই? আমাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু অনুভবে ভুল। তাই তো আমাদের কৃপা আমাদের উপর বরিশাল হয় না। তা বলবে কেন বাবা, এখানে আবার ভুল ভ্রান্তির কি আছে? একটু বিচার করে দেখো, কোন কোম্পানিতে বানিয়েছে আমি তো জানি না, এইটুকু একটা থালা, মানে আমাদের ভগবানকে ভালোবাসার আর কি রীতি রেওয়াজ, এইটুকু একটা থালা, এইটুকু একটা গ্লাস। বাবা কি গো বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ,
তা শোনো, এই আসার সময় নকুল দানাটা মনে করে নিয়ে এসো। হ্যাঁ, তবে এই বড় দানাটা নিও না, নিও ছোট দানাটা। হরি বল, হরে কৃষ্ণ। কেন? আর যদি না পাও তাহলে আজকের দিনটা চিনি নিয়ে এসো, চালিয়ে দেব, তারপরে পরে দেখা যাবে। হরি বল। এইবার স্নান টান করে একবারে গলায় কাপড় দিয়ে ওই ছোট্ট থালাতে 4টে নকুল দানা দিয়ে একটু জল দিয়ে ঈশ্বরের কাছে বসিয়ে দিলাম, ভগবানকে ভালোবাসা। এবার ধূপ দিয়ে গলায় কাপড় দিয়ে একেবারে ভগবানের সম্মুখে, কি ভক্তি আমার, দিলাম 4টে নকুল দানা। আর চাইছি কি, ঠাকুর আমার ছেলেটা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, যেন ভালোভাবে পাশ করে। হরি বল। আমার মেয়েটার যেন সুপাত্রে বিবাহ হয়, আমার সংসার যেন সুখের হয়, ঠাকুর ব্যবসাটা যেন ভালো চলে। আমি মনে মনে ভাবি, বেটা 4টে নকুল দানা দিয়ে যা কিছু চাইলো, হরি বল, যদি ক্ষীরছানা নবনী দিত, মাখন মিছরি দিত, এ বেটা কি না চাইতো। একবার বিচার করলে না, কি দিয়ে দেবে তাকে সেবা। ছোটবেলায় গোপাল একবার মাটি খেয়েছে, বলরাম গিয়ে মাকে বলল, মা মা, কিরে বলরাম কি হয়েছে? না ভাই মাটি খেয়েছে, তুমি তাড়াতাড়ি এসো দেখবে। তা মা গিয়ে গোপালের কানে ধরেছে, গোপাল তুই না রাজার ছেলে হয়ে মাটি খেয়েছে, হাঁকর বলছি হাঁকর। তা গোপাল যেই হাঁ করেছিল, মা কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। কি বাবা, তাই তো? বিশ্বরূপ নয়, বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে। তা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালেন মা যশোমতীকে। আচ্ছা, একবার আমরা একটু বিচার যদি করি, বিশ্ব ব্রহ্মাণ্ড জেনার বদনে, যার বদনে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে তো আমরাও বিরাজ করছি। রাধে রাধে। তা তিনি তো কৃপা করে আমাদেরকে আগুলিয়া রেখেছে, তাকে আমরা কি দিয়ে সেবা দেব, এটা আগে ভাবতে হবে। ভগবানকে তুমি ওই নকুল দানাই দাও, আর বাতাসাই দাও, ক্ষীরছানা নবনী দাও, মাখন মিছরি দাও, আর পঞ্চব্যঞ্জন সাজিয়ে যাই দাও না কেন, এ সকল বস্তু আমার ভগবান সেবা করে না। তাহলে ভগবান কি সেবা করে? বলল, ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তির রস সঞ্চার হয়, ওইটুকু আমার ভগবান সেবা করে। তাহলে সেই ভক্তিটা আমাদের মধ্যে আসতে হবে, কিন্তু আমাদের তো সময় নেই। বৈষ্ণব ঠাকুর, ওই তুমি বললে নাকি গৌর চরণ সার করলে ভক্তি রসের সার জানা যায়। দেখো বাবা, আমি পোষা মানুষ, আমার কিন্তু ওই গৌর চরণ সারটার করা হবে না। ও, তুমি গৌরচরণ সার করতে পারবে না? না বাবু, আমি গৌরচরণ সার করতে পারবো না। অন্য কিছু যদি থাকে বলো, মানে সহজ পন্থা আর কি। আমরা খুব চালাক তো। বৈষ্ণব ঠাকুর বলল, নিশ্চয়ই আছে। তা বাবা একটা কথা বলি, শোনো, তুমি গৌরচরণ সার করবে না ঠিক আছে, কিন্তু তুমি গৌরের নাম কর্ণে শুনতে পারবে তো? ও বাবা, তা গৌরের নাম যদি আমি শুনি আমার কি হবে তুমি জানো না? তবে শোনো, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, লীলা রে গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশে
আর হৃদয় হৃদয় নির্মল হেলো